Good evening. Welcome to my channel English with RCM Sir. I have already discussed kinds of adverbs and types of adverbs or functional types of adverbs. And at the same time, I have discussed simple adverbs and the types of simple adverbs. So, I have not yet finished interrogative adverbs and relative adverbs. So, kinds of adverbs, already finished simple adverbs, but today I'll discuss about interrogative adverbs and relative adverbs. আমি বলেছিলাম যে অ্যাডভার্বের যে কাইন্ডস এবং যে ফাংশনাল টাইপস সেগুলো নিয়ে আমি ক্লাস নেব এবং কাইন্ডস অফ অ্যাডভার্বসের যে তিনটে কাইন্ডস রয়েছে সিম্পল অ্যাডভার্বস, ইন্টারগেটিভ অ্যাডভার্বস এবং রিলেটিভ অ্যাডভার্বস, এর মধ্যে সিম্পল অ্যাডভার্বসটা আমি আলোচনা করে ফেলেছি এবং সিম্পল অ্যাডভার্বসের মধ্যে যে ফাংশনাল টাইপসগুলো আছে অর্থাৎ অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, এগুলো অ্যাডভার্বস অফ ম্যানার, এগুলো সব আলোচনা হয়ে গেছে। আজকে যেটা আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্বস আর রিলেটিভ অ্যাডভার্বস। তো ইন্টারগেটিভ অ্যাডভার্বস WH ফ্যামিলি ওয়ার্ডস থাকে ইন্টারগেটিভ অ্যাডভার্বস, কারণ আমরা যখন ইন্টারোগেশন করি, যখন কোনো কিছু জিজ্ঞাসা করি, ইনকোয়ার করি, তখন উইথ দ্য হেল্প অফ WH ফ্যামিলি ওয়ার্ডস। WH ফ্যামিলি ওয়ার্ডস কোনগুলো? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, আরও আছে এটসেট্রা এটসেট্রা। তাছাড়াও ইন্টারোগেটিভ অ্যাডভার্বসগুলো আমরা যখন ইন দ্য সেন্টেন্স, ইন দ্য ফুল সেন্টেন্স ইউজ করি বা অ্যাপ্লাই করি, তখন WH ফ্যামিলি ওয়ার্ডসগুলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এরকম ছাড়াও আমরা সিন্স, হোয়েন, হাউ লং, ফ্রম হোয়ার, ফর হোয়াট রিজন এগুলো ইউজ করে থাকি, আরও আছে। এখন এখানে আমি যেভাবে ব্যবহার করে থাকি ইন্টারগেটিভ অ্যাডভার্বস, তখন আমরা দেখি যে WH ফ্যামিলি দিয়ে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে হোয়েন শ্যাল উই মিট এগেন, কখন আমাদের আবার দেখা হবে। হোয়েন শ্যাল উই মিট এগেইন বা কখন আমরা দেখা করব। এই যে হোয়েন শ্যাল উই মিট এগেইন, এই হোয়েন এইটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্বস। আবার নেক্সট সেন্টেন্সে দেখছি সিন্স হোয়েন। সিন্স হোয়েন মানে কখন থেকে। হ্যাজ দ্য ক্যান্সার পেশেন্ট বিন স্ট্রাগলিং ফর লাইফ, যে ক্যান্সার পেশেন্ট সে স্ট্রাগলিং করছে ফর লাইফ। সিন্স হোয়েন, এখানেও যে সিন্স হোয়েন আমরা এভাবে ইউজ করেছি, সুতরাং এই দুটো এক্সাম্পলস ইন দ্য সেন্টেন্সেস এগুলো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্বস। এখানে ব্যবহার করছি হোয়েন শ্যাল উই মিট এগেইন। নেক্সট সেন্টেন্স যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সিন্স হোয়েন হ্যাজ দ্য ক্যান্সার পেশেন্ট বিন স্ট্রাগলিং ফর লাইফ। এটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্বসের, এগুলো হচ্ছে এক্সাম্পলস হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, WH ফ্যামিলি। আর তাছাড়াও আমরা এগুলোকে আমরা ব্যবহার করে থাকি যে হাউ লং, ফ্রম হোয়ার, এগুলো দিয়েও, ফর হোয়াট রিজন এগুলো দিয়েও আমরা এভাবে ইন্টারগেটিভ অ্যাডভার্বস পেয়ে থাকি এবং অনেকভাবে এটাগুলো অ্যাপ্লাই করে থাকি। কিন্তু আমি দুটো এক্সাম্পলস দিয়েছি, একটা WH ফ্যামিলি থেকে হোয়েন শ্যাল উই মিট এগেইন, এখানে হোয়েনটা ইন্টারগেটিভ অ্যাডভার্বস। দেন নাম্বার 2, সিন্স হোয়েন হ্যাজ দ্য ক্যান্সার পেশেন্ট বিন স্ট্রাগলিং ফর লাইফ, এই সিন্স হোয়েন এটাও অ্যাজ অ্যান এক্সাম্পল ফর ইন্টারগেটিভ অ্যাডভার্বস। এবারে চলে যাই রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বসও আমরা দেখছি WH ফ্যামিলি ওয়ার্ড যেগুলো, এগুলো হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো রয়েছে। কিন্তু এগুলো এই ইন্টারগেটিভ অ্যাডভার্বসের মতো এগুলো ইউজ হয় না বা এইভাবে এদের অ্যাপ্লিকেশনগুলো হয় না। এদের অ্যাপ্লিকেশনের সময় মনে রাখতে হবে এটা ইন্টারগেটিভ অ্যাডভার্বস হলো, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস, সুতরাং একটু ডিফারেন্স তো আছেই।
এখানে দুটো ক্লজের কথা বলা আছে, টু ক্লজেস বা সেন্টেন্সও হতে পারে, সেটা টু ডেসক্রাইব অর কোয়ালিফাই সাম অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব ইন দ্য প্রিসিডিং ক্লজ অ্যান্ড দে আর কল্ড রিলেটিভ অ্যাডভার্বস। আমি এখানে এই কথাটা বুঝিয়ে দিয়েছি রিলেটিভ অ্যাডভার্বসটা কি, তার ডেফিনেশনটা কি। রিলেটিভ অ্যাডভার্বস সেখানে দুটো ক্লজের কথা বলা হয়েছে বা সেন্টেন্সের কথা বলা হয়েছে। এই দুটো ক্লজ কি করে, ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে বা মডিফাই করে কাকে, অ্যাডজেক্টিভকে হতে পারে, ভার্বকে হতে পারে, অ্যাডভার্বকে হতে পারে, ইন দ্য প্রিসিডিং ক্লজকে, এবং দে আর কল্ড রিলেটিভ অ্যাডভার্বস। যেমন এক্সাম্পলস দিয়েছি, ডিউরিং দ্য হলিডেজ, ছুটির দিনগুলোতে, উই ভিজিটেড দার্জিলিং, আমরা দার্জিলিং কী করলাম, দর্শন করলাম বা দেখতে গিয়েছিলাম। ডিউরিং দ্য হলিডেজ উই ভিজিটেড দার্জিলিং। তারপরে বসছে এখানে একটা হোয়ার, যেথায় মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ, আমার গ্র্যান্ড প্যারেন্টস বা ঠাকুরদা ঠাকুমা যারা, তারা বাস করে। তাহলে এই যে হোয়ারটা বসেছে, এই যে ডিউরিং দ্য হলিডেজ উই ভিজিটেড দার্জিলিং, এইটার পরেই এই যে হোয়ারটা বসছে, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ, এটা দিয়ে এর মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে এবং এইটাই হচ্ছে রিলেটিভ ক্লজ। এবং এখানে দুটো ক্লজ রয়েছে, ডিউরিং দ্য হলিডেজ উই ভিজিটেড দার্জিলিং, তারপরে আমরা যদি হোয়াটটা না থাকে, এইটা যদি না থাকে, তাহলে মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ বাস করে কোথায়, না ইন দার্জিলিং, দার্জিলিংয়ে। তাহলে ডিউরিং দ্য হলিডেজ উই ভিজিটেড দার্জিলিং, এখানেই একটা ক্লজ হয়ে গেল। আবার একটা ক্লজ হচ্ছে মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন, এই দুটো ক্লজকে হোয়ার এইটা দিয়ে এটার মধ্যে একটা দুটো ক্লজকে কি করছে, এটা কম্বাইন করছে এবং এই কম্বাইন করার ফলে এইটা একটা রিলেশন তৈরি করে ফেলছে দুটো ক্লজের মধ্যে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস, কারণ হোয়াটটা অ্যাডভার্বস। আর একটা এখানে যেরকম আছে সিন্স, হোয়েন, হাউ লং, ফ্রম হোয়ার, ফর হোয়াট রিজন, এখানেও কিন্তু এভাবে রিলেটিভ অ্যাডভার্বসও এরকম ব্যবহার করা যায়। যেমন এখানে একটা সেন্টেন্স দেখছি লেখা আছে, ভিলেজেস ওয়ার ইন, যেখানে দ্য মেজরিটি অফ ইন্ডিয়া লিভস, যেখানে ইন্ডিয়ান লিভস, villages wherein the majority of Indians lives, বাস করে, প্রডিউস ফুড গ্রেনস, খাদ্যশস্য উৎপন্ন করে, ফর সিটিজ, নগরবাসীর জন্য। অর্থাৎ কি বললাম, ভিলেজেস wherein the majority of Indian lives, তাহলে the majority of Indian lives ইন ভিলেজেস, এভাবে এটাকে বলতে পারতাম, কিন্তু এটাকে যেহেতু দুটো ক্লজ আছে এই জন্য এটাকে এইভাবে ভিলেজেস দেন কমা ওয়ার ইন দ্য মেজরিটি অফ ইন্ডিয়ানস লিভস, তাহলে দ্য মেজরিটি অফ ইন্ডিয়ান লিভস, আর প্রডিউস উৎপন্ন করে কারাই, এ মেজরিটি অফ ইন্ডিয়ানস, ফুড গ্রেনস ফর সিটিজ টু, তাহলে ভিলেজেস ওয়ার ইন দ্য মেজরিটি অফ ইন্ডিয়ানস লিভস, এটা and produce food grains for cities too, এখানেও দুটো ক্লজ এইভাবে রয়েছে। এবং wherein এটাই হচ্ছে অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্বস, এটা দিয়ে এই দুটো ক্লজের মধ্যে কী করছে, কম্বাইন করছে, এইভাবে এটা অ্যাক্ট করছে অ্যাজ রিলেটিভ অ্যাডভার্বস। সো এইভাবে আমরা কাইন্ডস অফ অ্যাডভার্বস এবং ফাংশনাল টাইপস অফ অ্যাডভার্বসটা ফিনিশ করে ফেললাম। গতকাল আমরা ফিনিশ করে ফেলেছি সিম্পল অ্যাডভার্বস, একটা ওয়ান অফ দ্য কাইন্ডস অফ অ্যাডভার্বস অ্যান্ড ফাংশনাল টাইপস অফ সিম্পল অ্যাডভার্বস। আজকে আমরা ফিনিশ করে ফেললাম অ্যানাদার টু কাইন্ডস অফ অ্যাডভার্ব, দ্যাট ইজ ইন্টারোগেটিভ অ্যাডভার্বস এবং রিলেটিভ অ্যাডভার্বস। এবং এগুলো কিভাবে হলো, এটাও WH ফ্যামিলি দিয়ে, এটাও WH ফ্যামিলি দিয়ে স্টার্ট করছে, এখানেও WH ফ্যামিলি, হোয়েন, হোয়ার, হয়, হাউ, এগুলো রয়েছে, কিন্তু তার সঙ্গেও আমরা এভাবেও ব্যবহার করি, সিন্স, হোয়েন, ফ্রম হোয়ার, এগুলো দিয়েও ব্যবহার করি। দুটো সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছি।
নেক্সট রিলেটিভ অ্যাডভার্বস আরেকটা যেটা কাইন্ডস, এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের মতো WH ফ্যামিলি দিয়ে স্টার্ট করলেও এটার মধ্যে একটু ডিফারেন্স আছে সেন্টেন্সে, কারণ এখানে কি করছে রিলেটিভ অ্যাডভার্বসটা এখানে দুটো ক্লজ বা সেন্টেন্স যেটা থাকে সেটা সবসময় একটা ডিসক্রাইব করে, মডিফাই করে বা কোয়ালিফাই করছে সবসময় ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে, এবং দুটো ক্লজকে কম্বাইন করছে এবং প্রিসিডিং ক্লজ রয়েছে যেখানে, সেখানে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। এবং এখানে দুটো এক্সাম্পলস দিয়েছি এবং এক্ষুনি ফিনিশ করলাম এই কথাটা বলে, উই ভিজিটেড দার্জিলিং where my grandparents live. During the holidays we visited Darjeeling where my grandparents live. এখানে এই where এই দুটো ক্লজকে কম্বাইন করছে এবং এদের মধ্যে একটা রিলেশনের মতো তৈরি হচ্ছে, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যানাদার এক্সাম্পল আই হ্যাভ গিভেন ইউ ইন দ্য ফুল সেন্টেন্স, যে wherein এই অনেকটা ইন্টারগেটিভ অ্যাডভার্সের মতো, যে ভিলেজেস wherein যেখানে দি মেজরিটি অফ ইন্ডিয়ানস লিভস প্রডিউস ফুড গ্রেনস ফর সিটিজ টু, এখানেও দুটো ক্লজকে এইভাবে কম্বাইন করছে। যে অ্যাডভার্বসটা সেটাই হচ্ছে wherein এবং এটা হচ্ছে এখানে অ্যাক্ট করছে রিলেটিভ অ্যাডভার্বস হিসাবে, অর্থাৎ এখানে এগুলো দুটো সেন্টেন্সে ইন্টারগেটিভ অ্যাডভার্বস হিসাবে অ্যাক্ট করছে। when shall we meet again, and number 2 since when as a cancer patient been struggling for life, এখানে এই দুটো সেন্টেন্স অ্যাক্ট করছে অ্যাজ এন ইন্টারগেটিভ অ্যাডভার্বস, আর এই জায়গাতে দুটো সেন্টেন্সে অ্যাক্ট করছে এখানে হোয়ার এবং এখানে হোয়ার অ্যান্ড অ্যাক্ট করছে অ্যাজ রিলেটিভ অ্যাডভার্বস। সো দ্যাটস দ্য এন্ড অফ today's class, and at the same time I have finished the definition of adverb with examples, explanation, kinds of adverbs, at the same time functional types of adverbs. So I request you once again to subscribe, share and like my channel, and goodbye to you till next time with new video. Thank you all.